এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা, রোজকার দিনের মতো তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিও শুরু করার আগেই বলি, যে যেখান থেকে দেখছো, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সাথে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলটি যেহেতু একদম নতুন, তো আমার আগেও বললাম যে একটা পরিবার ছেড়ে আমি কিন্তু নতুন এইটাতে যুক্ত হয়েছি, তো বুঝতেই পারছো আমার সাপোর্টের এখন অনেক প্রয়োজন। তো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো। সকালবেলা উঠে বাবুকে জাস্ট স্কুলের জন্য রেডি করে পাঠালাম, তারপর আমি চলে এসেছি এখানে নাস্তা করতে। আজকে নাস্তায় রুটি বানাচ্ছি, রাতে কোনো সবজি বানাচ্ছি না, কারণ কালকে রাত্রে একটু সবজি আছে, তো ওটা দিয়েই খেয়ে নেবো। আর ভাবছি একটা আন্ডা ফ্রাই করে নেবো। তো রুটিটা আমার হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বাবুও চলে এসেছে স্কুল দিয়ে। বাবুর যেহেতু স্কুলের সময় ওই 9টা থেকে 11:30 পর্যন্ত, তো আমি নাস্তাটা করি না, কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। আমার যেহেতু রাত্রে ঘুমটা কমপ্লিট হয় না, আর যতক্ষণ না কিন্তু বাবু আসে ততক্ষণ আমি নাস্তাটা করি না। তো বাবু আসলেই একসাথেই বসে নাস্তাটা করি, তো সেই জন্য কিন্তু নাস্তাটা করে রেখে একটু শুয়ে পড়েছিলাম। আর এখানে বাবু আসলো, ওকে একটা অ্যাপেল কেটে দিচ্ছি। এখন ও বলছে এখন আমি রুটি খাবো না, তো ভাবলাম ওকে তাহলে দুপুরের লাঞ্চে রুটিটা দিয়ে দেবো। আর এখন ওকে একটা অ্যাপেল কেটে দিই। টিফিনে নিয়ে গেছিলো, টিফিনটা খেয়ে বলছে আমার এখন পেট ভরে আছে মাম্মা, আমার খিদে নেই, আমি খাবো না। ওর পাপাও জাস্ট এখন চিকেন কিনে নিয়ে আসলো, আর সাথে কিন্তু ডিমটা না আমাদের বাড়িতে খুব খরচ হয়, সেই জন্য ডিম মোটামুটি মানে সপ্তাহে 2-3 বার ডিম বাড়িতে চলে আসে। তো এই যে ডিমগুলো এখন কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমাদের অনলাইনে আগে ডিম বুক করে দিতাম, এত ছোট ছোট ডিম দিয়ে যেত না কি বলবো। তো এখন আর অনলাইনে কিনি না, সেই জন্য কিন্তু এখন বলেছি যেই দোকান থেকে চিকেন নেবে ওখান থেকেই ডিম নিয়ে আসবে, তাহলে ডিমগুলো একটু বড় বড় থাকে। তো এই যে চিকেনটা নিয়ে এসেছিলো, চিকেনটা কিন্তু আমি ভাগ করে তুলে রেখে দিচ্ছি। আমার যতটা এখন দরকার রাখবো, বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। একটু বয়েলনেস চিকেন আমি সরিয়ে রেখে দিই, যেটাতে ওই কিছু বানানোর জন্য স্যুপ টুপ বলো, চিকেন ফ্রাই করে বাবুকে দেওয়ার জন্য, ইভিনিং স্ন্যাক্স হিসেবে একটু আমরা খাই, তো সেই জন্য বয়েলনেসটা বেশি করে একটু রেখে সরিয়ে দিই। আর বাকিগুলো কিন্তু রান্নার জন্য তুলে রাখি। ফ্রিজে কিন্তু এখন মাছ মাংস ভরে আছে। একটা মাছ নিয়ে আসছিলো ওর বাবা কিছুদিন আগে, তো সেই মাছটা না এতটা হয়ে গিয়েছিল, এই যে ইলিশ মাছের মতো যেটা দেখতে, 150 টাকায় দুবাটা দিয়েছিল, তো অনেকটা মাছ হয়ে গিয়েছিল। তাকে যে 4-5টা টিফিন বক্সে ভাগ করে তুলে রেখেছি, শেষ আর হচ্ছে না। কাটা ভর্তি, তো খাওয়াটা খুব একটা হয় না, মানে আমি খেতে পছন্দ করি, বাবুও খেতে পারে না আর ওর পাপাও খেতে পারে না। যতটা রান্না করি মা আর আমিই খাই। তো এখানে এই যে একটু তরমুজ কেটে নিলাম, রুটিটা তো খাওয়া হয়ে গেছে। আর ফ্রুট ছিল, ওর পাপাও যেহেতু এখন বাড়িতে আছে, তো ভাবলাম একটু ওর বাবা তরমুজ খেতে একটু ভালোবাসে, তো এখন ওই কেটে দিলাম। আর আমি এদিকে চলে আসলাম রান্নার জোগাড় করতে। ফুলকপিটা আগে কাটার আগেই কিন্তু এখানে আমি করছি, ওই একটু হলুদ আর নুন পানিতে ভিজিয়ে দিচ্ছি, যদি ভেতরে কোনো পোকা টোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। আর আজকে আমি রান্না করব ফুলকপি আলু, আর ওই যে ইলিশ মাছের মতো মাছের মাথা টাথাগুলো আছে, তো ওইগুলো দিয়ে রান্না করব, ভালো একটা খুশবু আসে, খেতেও ভালো লাগে। আর এখানে করলা আলু ভাজা করছিলাম, আর চিকেন কষা করব। চিকেনে ওই দুটো আলু দেবো, নাহলে কিন্তু রাজার খেয়ে হবে না, ও চিকেনে আলুটা খুব পছন্দ করে। এখন আমি ভয়েসটা দিচ্ছি, আর বাইরে কিন্তু টিভি চলছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে তো আজকে, তো সেই জন্য কিন্তু মানে রাজা একটু খুব আওয়াজ করছিল, তো আওয়াজ কিন্তু এসেছে ফোনেতে। তাতে কিন্তু এদিকে চিকেনটাও বসিয়ে দিচ্ছি। আর আমি না একটু চিকেনটা বেশি করেই নিয়ে রাখছি, কালকে ভেবেছি কিচেনটা না আমি ভালোভাবে পুরো ডিপ ক্লিন করব, আর কিচেনটা অর্গানাইজেশন করব, মানে পুরো ডেকোরেশন করব। তো সেই জন্য না আমি সময়টা অতটা পাবো না রান্নার জন্য, তো ভাবছি আজকে একটু বেশি করেই চিকেন নিয়ে রাখি, যদি কাল পর্যন্ত হয়ে যায় না খুব ভালো হয়। একা হাতের কাজ তো, এরমভাবেই আমাকে একটু করে রাখি, যখন খুব কাজের চাপ থাকে তখন একটু সবজি বেশি করে নিয়ে রাখি, যে দুপুরবেলাটা পর্যন্ত যেন হয়ে যায়, রাত্রিবেলাটা রান্না করব। দুপুরে না রান্নার ঝামেলাটা অনেকটা হয়ে যায়, সকাল থেকে উঠে সেই বাচ্চাকে স্কুল পাঠানো, ফের টিফিন করা, ফের দুপুরে রান্না, বাড়ির সমস্ত কাজকর্ম, সাজানো গোছানো সংসার কার না ভালো লাগে, তাই না? তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে এই আমরা হাউসওয়াইফরাই বুঝতে পারি। তো এই সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কতটা সময়
সময় দিয়ে একটা সংসার গোছানো হয় সেটা কিন্তু একটা বাড়ির বউই বুঝতে পারে। তো যাই হোক, এইদিকে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে আর আমি ভাতটাও এখন বসিয়ে দিচ্ছি। তারপর কিন্তু বাকি কিছু বাসন টাসন আছে, এগুলো এই যে ধুয়ে নিচ্ছি এখন। বাসনগুলো সকালে রাত্রির তো আমি ধুয়ে নিই, আর সকালের যেগুলো খাওয়া দাওয়া সকাল থেকে নাস্তা টাস্তা হয় সেগুলোর কিন্তু থাকে, এই দুপুরবেলাটায় সব কিছু ধুয়ে ধায় একদম গ্যাস ট্যাস ক্লিন করে রেখে দেবো। আর বলি, কালকের ভিডিওটা কিন্তু কেউ দেখতে ভুলো না। কালকের ভিডিওতে আমি কিচেনটা পুরো সুন্দরভাবে সাজাবো। আমার কিচেনটা এতটাও সাজানো নেই, কারণ আমার যেহেতু মডেলার কিচেন সেজন্য কিন্তু সাজাবার কোনো স্পেস নেই। তো আমি ভেবেছি একটু অন্যরকম করে এটাকে রোজার আগেই সাজিয়ে নেবো। তো সেই জন্যই কিন্তু অনেক কিছু অনলাইনে তো অর্ডার করেছিলাম, সেগুলো ওপেন করেছি, দেখেছো। তো সেগুলো দিয়েই কিন্তু কালকে আমি কিচেনটা ডেকোরেশন করব। আশা করি তোমাদের কালকের ভিডিওটা অনেক ভালো লাগবে। ওই যে বললাম চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেন দিয়ে না একটু শাহি কাবাব বানাবো। সেজন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর তোমার ডাল ভিজিয়েছিলাম, সেই ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি। আর সাথে একটু মশলাও দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা। গোটা গরম মশলা থাকলেও সব দিতে পারো, আমি গোটা দিচ্ছি না, গুঁড়োটাই দিচ্ছি। আর এখানে একটু কাশ্মীরি লাল মির্চ, আর আমার না সয়া সসটা দিতে অনেক ভালো লাগে, দিলাম। আর সাথে চিলি ফ্লেক্স, তো ধনিয়া পাতাও দিয়েছি। সব কিছু দিয়ে এটাকে এখন মিক্সারে মিক্স করে নেবো। আর এটা কিন্তু এখন একটু পাতলা পাতলা লাগছে, এটাকে তো আমি আর এখন বানাবো না, আমি কিন্তু রাত্রে বানাবো। তো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু সন্ধ্যাবেলা টাইট হয়ে যাবে। মাত্র আমি 4 পিস চিকেন নিয়েছিলাম, তো 4 পিস চিকেন দিয়েই না অনেকটা হয়ে গেল দেখতে পেলে। তো এইভাবে কিন্তু চিকেন দিয়ে মানে কাবাব বানালে বেশ খেতেও ভালো লাগে আর অনেকটা হয়ে যায়, খুব কম চিকেনেই হয়ে যায়। তো সন্ধ্যার সময় যেহেতু একটু ভালো মন্দ বাড়িতে যদি থাকে, ও মানে বিশেষ করে ছেলেরা থাকলে, মেয়েদের তো আমরা যাই হোক মেয়েরা যাই হোক খেয়ে নিই। আমি তো সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু চিড়ে ভাজা, নাহলে ছোলা কড়াই ভাজা তো দিয়ে চা খেয়ে নিই। কিন্তু রাজা যেদিন বাড়িতে থাকে সেদিনে কিন্তু আমার মাথায় একটা টেনশান লেগে থাকে যে আজকে সন্ধ্যায় ওকে কী করে দেবো একটু, কারণ আমাদের রাত্রির খাওয়াটা যেহেতু একটু লেট করেই হয়, তো সন্ধ্যায় কিছু না একটা দিলে হয় না। আর আমার বাবুও সন্ধ্যার সময় একটু মুখরোচর কিছু খোঁজে। বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শুয়ে উঠে এখানে কিন্তু ওই যে আমি এখন কাবাবটা ফ্রাই করতে চলে আসলাম। আর সাথে ওইদিকে একটু চা বসিয়ে দিচ্ছি। চাটা তো সন্ধ্যার আমার চাই, সকালের চাটা তো ছেড়েই দিয়েছি, তো চাটা বসিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কাবাবগুলো কিন্তু টাইট হয়ে গেছে। এটাকে আমি ভালো করে বল বল করে আর এই হাতে করে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে করে নেবো। তো হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়, আমি আর তেলটা দিইনি, তাহলে কিন্তু হাতে আর চিপকাবে না। তো এই যে আমি কিন্তু দেখো পুরো কড়া আমার ভরে গেছে, তার সাথেও কিন্তু কিছুটা রেখে দিলাম যে কালকে সন্ধ্যেবেলা বাবুকে একটু এটা ফ্রাই করে দেবো। তো ওটা আমি এখন টিফিন বক্সে করে তুলে ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। আর আমি না সবসময় চিকেন ফ্রাই করলে একটু ডিপ ফ্রাই করি, আমার বেশ ডিপ ফ্রাই না হলে ভালো লাগে না। তো সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমার কাছে না পুদিনার চাটনিটা আর করা হয়নি, তো সেই জন্য হলো না। তাহলে এই ছিল কিন্তু আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন। তো এখন চলে এসেছি ডিমার্টে, যেটা আমি মানে রোজার স্পেশাল মানে মার্কেটিং করব। তো এই ভিডিওটাও তোমাদের আশা করি অনেক ভালো লাগবে, তো সাথে থাকো কিন্তু। আজকালের মানে কাল পরশু করে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর প্লিজ কেমন লাগলো অবশ্যই জানিও।